আমরা নিজেকে কি ভাবি এটি অত্যন্ত বিবেচনার বিষয়। আর এটা আমাদের বিচার করতে হবে বুদ্ধির দ্বারা যে আমি কে। অনেকে অনেক কিছু ভাবেন যে আমি হচ্ছি মানুষ, আমি হচ্ছি পুরুষ, আমি হচ্ছি নারী, আমি হচ্ছি বাঙালি, আমি হচ্ছি আমেরিকান, আমি ভারতীয়, আমি চাইনিজ, বা আমি কুকুর, বেড়াল, ছাগল। প্রত্যেকের একটা অহংকার আছে, অহংভাব। সেভাবে আমি হচ্ছি এ পাড়ার কুকুর, ও ভাবছে আমি হচ্ছি ও পাড়ার কুকুর, এ ভাবছে আমি হচ্ছি এ পাড়ার মস্তান, সে ভাবছে ও হচ্ছে ও পাড়ার মস্তান। প্রকৃতপক্ষে এইটা কি আমাদের যথার্থ স্বরূপ? এই যে ধরুন হাত, এটা কার হাত? আমার হাত। এটা মাথা, আমার মাথা, আমার শরীর, আমার মন, সব কিছু আমার। তাহলে আমি কে? আমি হচ্ছি জীব আত্মা। সেই কথাই ভগবদ্গীতার 2য় অধ্যায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন। অর্থাৎ আমি জড় দেহ নই, আমার স্বরূপটা জড় নয়, আমি চিন্ময় আত্মা। এবং চেতনা হচ্ছে আমার লক্ষণ, অর্থাৎ আত্মার লক্ষণ হচ্ছে চেতনা। এই আত্মা অবস্থান করছে দেহের যে হৃৎপিণ্ড রয়েছে, হৃদয়, সেখানে। তো এইখানে দুটি আত্মা অবস্থান করছে, একটি হচ্ছে জীবাত্মা, আরটি হচ্ছে পরমাত্মা। আমি কিন্তু পরমাত্মা নই, আমি হচ্ছি জীবাত্মা। তো এই শরীরটা হচ্ছে একটা যন্ত্র, বা এই শরীরটা একটা গৃহ বলতে পারেন। একজন হচ্ছেন মূল ওনার, মূল মালিক, আরেকজন ভাড়াটিয়া। তো মূল মালিক হচ্ছে পরমাত্মা, আর আমি হচ্ছি ভাড়াটিয়া। যতদিন এই শরীরে আমার থাকার সময় নির্ধারিত হয়েছে, সেই ততটুকুনি সময় আমি পরমাত্মার ইচ্ছা অনুসারে এই শরীরে অবস্থান করতে পারব, তার বেশি নয় বা কম নয়। পরমাত্মা যদি বলেন যে এখনই চলে যেতে হবে, তাহলে এখনই জীবাত্মাকে এই শরীর ত্যাগ করতে হবে। তাই গত ভিডিওতে আমরা বলেছিলাম যে দৈব শব্দটা রয়েছে কর্মের 5টির কারণের মধ্যে একটা হচ্ছে মূল যে কারণ, সেটা হচ্ছে দৈব, অর্থাৎ পরমাত্মার ইচ্ছা। তো পরমাত্মা নিরপেক্ষভাবে সেটি অনুমোদন করেন, বিচার করেন এবং তাকে তার কর্মের ফল প্রদান করেন। তো এটা তো গেল শ্রীমদ্ ভগবদ্গীতার সাংখ্যযোগে 2য় অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ আত্মা এবং দেহের পার্থক্য বিস্তারিতভাবে বর্ণনা করেছেন। আপনারা ভগবদ্গীতা পড়বেন, 2য় অধ্যায় বিশেষ করে পড়ুন, নিজের স্বরূপকে জানুন। এবং এই যে আমি জীবাত্মা, আমি কিন্তু সাধন ভজন করে বা যোগসিদ্ধির দ্বারা আমি কোনোদিনই ভগবান হতে পারবো না। আমি ভগবানের নিত্য অবিচ্ছেদ্য অংশ। সেই কথাও ভগবান শ্রীকৃষ্ণ ভগবদ্গীতার 15শ অধ্যায়ের 7ম শ্লোকে বর্ণনা করেছেন। সেখানে ভগবান বলছেন, মমৈ বাংশ জীব লোকে জীবভূত সনাতন। এই যে সনাতন বিভিন্নাংশ জীবসমূহ আমার নিত্য অবিচ্ছেদ্য অংশ। মম এব অংশ, আমারই অংশ, অন্য কারো অংশ নয়। যখন সে অংশ পূর্ণের সেবা থেকে বিচ্যুত হয়ে নিজেই ভোগ বাসনা করে, তখন সে কী করে না, মনষষ্ঠানীন্দ্রিয়ানি প্রকৃতিস্থানী করসতি। মন সহ 6টি ইন্দ্রিয়ের দ্বারা এই প্রকৃতিরূপ ক্ষেত্রে জড়জগতে বিভিন্ন দেহে ভ্রমণ করে এবং ভোগ করার প্রয়াস করে, কিন্তু প্রকৃতপক্ষে এই জড়জগৎকে ভোগ করতে পারে না। তাই জেনে রাখা দরকার যে আমি জীব আত্মা এবং আমি হচ্ছি শ্রীকৃষ্ণের অংশ। সনাতন গোস্বামীপাদ নবাব হুসেন শাহের প্রধানমন্ত্রী, তিনি মহাপ্রভুর কাছে বারাণসীতে জিজ্ঞাসা করলেন শ্রী চৈতন্য মহাপ্রভুকে যে কে আমি, কেন মোরে, যারে তাপত্রয়, ইহা নাহি জানি কেমন হিত হয়। আমি কে? আমি কেন দুঃখ দুর্দশা পাচ্ছি? আমি তো দুঃখ চাই না, তবু কেন দুঃখ আসে? এবং কেমনে হিত হয়, অর্থাৎ আমার চিরকল্যাণ কিসে হবে, সেটি আপনি কৃপা করে বলুন। মহাপ্রভু এই প্রশ্নের প্রশংসা করে বললেন যে প্রকৃতপক্ষে তুমি জগতের হিতের জন্য এই প্রশ্ন করেছ। তো
যেন যে আমাদের স্বরূপ হচ্ছে কৃষ্ণের নিত্যদাস, জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্যদাস, কৃষ্ণের তটস্থ শক্তি ভেদাভেদ প্রকাশ। অর্থাৎ আমি হচ্ছি জীবাত্মা, আমার স্বরূপ হচ্ছে আমি কৃষ্ণের নিত্য দাস। তো অনেকের প্রশ্ন জাগতেই পারে যে আচ্ছা, আপনি বারংবার কেন কৃষ্ণের দাস কথা বলছেন? হ্যাঁ, আমরা কেন কৃষ্ণের দাসত্ব করব? না, আমরা কৃষ্ণ দাসত্ব এই জন্যই করব, আমি হচ্ছি শ্রীকৃষ্ণের অংশ। অর্থাৎ জীব আত্মা মাত্রই, সে যে শরীরে থাকে না কেন, সে যে ধর্মের তথাকথিত ধর্মের থাক না কেন, হ্যাঁ, সে কিন্তু শ্রীকৃষ্ণেরই নিত্য অবিচ্ছেদ্য অংশ। এবং শক্তি, ভগবানের বহু শক্তি রয়েছে, তার মধ্যে একটা শক্তি হচ্ছে তটস্থ শক্তি। তা জীবাত্মা হচ্ছে তটস্থ শক্তি। দুর্গা দেবী মহামায়া বহিরঙ্গা শক্তি, শ্রীমতী রাধারানী, গঙ্গা দেবী, যমুনা দেবী, তুলসী মহারানী, ইনা হচ্ছেন ভগবান অন্তরঙ্গা শক্তি। তো আমরা হচ্ছি তটস্থ শক্তি। তটস্থ শক্তির একটা স্বাভাবিক নেচার বা প্রকৃতি হচ্ছে সে অন্তরঙ্গা শক্তির আশ্রয় থাকবে, না হয় সে বহিরঙ্গা শক্তির আশ্রয় থাকবে। যদি অন্তরঙ্গা শক্তির আশ্রয় থাকে তো সে ভগবানের সেবা নিযুক্ত হতে পারবে। আর যে ভগবানের সেবা করতে চায় না, নিজেই আলাদাভাবে ভোগ করতে চায়, সে তখন মহামায়ার অধীনে থেকে এই জড়জগতের বিভিন্ন দেহে ভ্রমণ করতে থাকবে। তো এটা হচ্ছে প্রকৃতপক্ষে আমার স্বরূপ, আমি কৃষ্ণের অংশ। তাই আমার কর্তব্যই হচ্ছে বা ধর্ম হচ্ছে, ডিউটি হচ্ছে সেই শ্রীকৃষ্ণের সেবা করা। এখন এর থেকেও শ্রী চৈতন্য মহাপ্রভু আরেকটি সূক্ষ্ম নির্দেশ তিনি দিয়েছেন যে আমাদের স্বরূপটা আর কি, নিজেকে কীভাবে মনে করা উচিত, কীরকম ভাব থাকা উচিত আমি কে। তো মহাপ্রভু বলছেন যে নাহং বিপ্র নচ নরপতি ন বৈশ্য ন শূদ্র নাহং বর্ণী নচ গৃহপতি বনস্থ জ্যোতির্বা। অর্থাৎ আমি ব্রাহ্মণ নই, ক্ষত্রিয় নই, বৈশ্য নই, শূদ্র নই, আমি ব্রহ্মচারী নই, গৃহস্থ নই, বানপ্রস্থী নই বা সন্ন্যাসী নই। আমি কে না গোপী ভর্তুপদ কমলয়োর দাস দাসানুদাস। আমি গোপীদের যে ভর্তা ভগবান শ্রীকৃষ্ণের দাসের 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 দাস, দাসানুদাস। এটি হচ্ছে আমার প্রকৃত স্বরূপ। হ্যাঁ, এইভাবে যদি আমরা নিজেকে জানতে পারি এবং সেই অনুসারে যদি আমরা আচরণ করি, কর্ম করি, তাহলে আমরা এক অপ্রাকৃত আনন্দ, আমরা যেখানেই থাকি না কেন, সে গৃহে থাকি, যে কর্ম করি না কেন, লাভ করতে পারবো। এবং অন্তিমে ভগবানের নিত্য সেবায় আমরা যুক্ত হতে পারবো, আমাদের প্রকৃত আলয় ভগবত ধামে ফিরে যেতে পারবো। আমাদের জানা দরকার এই জড়জগৎটা কিন্তু প্রকৃতপক্ষে আমাদের আলয় নয়, এটা হচ্ছে সংশোধনাগার। আমাদের যে ভুল মনোবৃত্তি, আমি ভোক্তা, আমি জড়জগৎকে ভোগ করব, এই যে ভুল মনোভাবকে সংশোধন করবার জন্য দুর্গা দেবী এই জড়জগতে তাদের ত্রিতাপ যন্ত্রণা বা ত্রিতাপ দুঃখ দেব ত্রিশূলের দ্বারা আঘাত করে ত্রিতাপ যন্ত্রণা দিয়ে সংশোধন করান যে তুমি প্রকৃতপক্ষে ভোক্তা নও, তুমি হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের নিত্যদাস। হ্যাঁ, তাই সকলের কাছে অনুরোধ, এই স্বরূপে অধিষ্ঠিত হওয়ার চেষ্টা করুন, ভগবানের জন্য কর্ম করুন, তাহলে আপনি নিজেই উপলব্ধি করতে পারবেন। এটা আপনাকে বলার দরকার নেই, আপনি যদি করবেন নিজেই উপলব্ধি করতে পারবেন। এটা হচ্ছে প্র্যাকটিক্যাল অ্যাপ্লাই করুন। সুখী হন। হরে কৃষ্ণ।